তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো চিলি পনির তৈরি হয়ে গেল। তো বন্ধুরা কিছুটা পকোড়া আমরা ডেস্কে দিয়ে ওই গ্রেভিটা উপর থেকে ঢেলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট ভিডিওতে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে পনির কেটে রাখা আছে এবং পনিরটা ম্যারিনেশন করা আছে। তো সবার আগে জানিয়ে রাখি আজকে আমরা চিলি পনির বানাতে চলেছি। তো যার জন্য পনিরটা কেটে নিয়ে আমরা তাতে আদা রসুনের পেস্ট এবং কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে আমরা ম্যারিনেশন করে রেখেছি প্রায় মিনিট 5-7 মতো। এবং সেটা ম্যারিনেশন করার পর এখানে দেখতে পাচ্ছেন পকোড়াটা ভেজে নিয়েছি। পকোড়া ভাজার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ আমি ওই সময় ছিলাম না এখানে। তো যাই হোক বন্ধুরা, তো এখন আমরা কড়াইতে যে তেলটা অবশিষ্ট থেকে গেছে পকোড়া ভাজার পর, সেই তেলটা আমরা খালি করে নেব কিছুটা, এবং কিছুটা পরিমাণ তেল রেখে দেবো। এবং সেই তেলটা গরম হয়ে গেলে তাতে আমরা সবার প্রথমে দিয়ে দেবো চপিং করে রাখা আদা এবং রসুনটাকে। তো চপ করে রাখা আদা রসুনটা দিয়ে নাড়াচাড়া করার পর আমরা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো, এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তাতে আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা কেটে রাখা পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে আগের মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে লক্ষ্য রাখবেন আপনারা যাতে পেঁয়াজটা বেশি না ভাজা হয়, হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলোকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম পেঁয়াজের উপরে, এবং কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে আমরা ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তবে আপনাদের জানিয়ে রাখি ক্যাপসিকামটাকে আন্ডার কুক করবেন, ওভার কুক করবেন না একদমই। কেননা ক্যাপসিকামটা যত কাঁচা কাঁচা থাকবে তত খাওয়ার সময় আপনাদের মুখে এবং নাকে হিট করবে, তার ফ্লেভারটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এখন আমরা কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা পেস্ট এবং একটু রসুনের পেস্টও দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে আমরা দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। অর্থাৎ আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন এবং নর্মাল গুঁড়ো লঙ্কা থাকলে সেটাও দিতে পারেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমরা। এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই জলটা গ্রেভির জন্য দিচ্ছি। এই জলটা দেওয়ার পরেও আমরা সামান্য পরিমাণ জল দেবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে কালারটা কীভাবে এসছে। এরপর সয়া সস দিলে আরও কালারটা একদম ডার্কনেস চলে আসবে এর মধ্যে। গ্রেভির জন্য আরও একটু জল দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নেব আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রেভিটা পুরো ফুটছে টকবক করে। তো এখন আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা টমেটো সস দিয়ে দিলাম। এবং এরপর দিয়ে দেবো চিলি সস, গ্রিন চিলি সসটা দিয়ে দিচ্ছি আমরা এখন। আর এখন চলে এসছে ডার্ক সয়া সস। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডার্ক সয়া সসটা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে, এবং গ্রেভির কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল দেখুন একটু। আরও একটু দিয়ে দেবো। এবং গ্রেভিটা ফুটছে, একদম দুর্দান্ত লাগছে পুরো একদম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা এখন আমরা আরও একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখন আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং এটাকে কড়াইতে দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা গ্রেভির থিকনেসটা তো দেখতে পাচ্ছেন। এই থিকনেসটাকে আরও গাঢ় করার জন্য আমরা এখানে একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারকে জলে গুলে সেটা একটু দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এবং এখন দেখতে পাচ্ছি থিকনেসটা কীভাবে বেড়ে গেছে, অর্থাৎ গাঢ় হয়ে গেছে গ্রেভিটা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর গ্রেভির ঘনত্বটা কীরকম বেড়ে গেছে একদম একদম দেখতে পাচ্ছেন। মোটামুটি গ্রেভিটা রেডি হয়ে গেছে। আমরা এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো এর মধ্যে। এতে আরও কিছু জিনিস দেওয়া যেত, যেমন হচ্ছে স্প্রিং অনিয়ন, এইসবও দেওয়া যেত, কিন্তু সেগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নেই, সেই কারণে আমরা দিইনি এতে। তো বন্ধুরা গ্রেভি পুরো রেডি হয়ে গেছে। এখন আমরা ওই ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে গামলা ঢেলে দাও, ওদেরটা দিয়ে।
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রেস্টুরেন্টের মধ্যে চিলি পনির তৈরি হয়ে গেল। আপনারা এটা সহজে বাড়িতেও বানাতে পারবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে গোলমরিচের অ্যারোমাটা জাস্ট পুরো নাকে হিট করছে, একদম একদম দুর্দান্ত ফ্লেভার। আর দেখতে পাচ্ছেন চিলি পনিরটা কীরকম সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।